নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর তার মধ্যে আমিও ভালো আছি। আর এখন সন্ধে 6:30 বাজে। আর আজকের ভিডিওটা স্টার্ট করছি সন্ধেবেলা। এটা হচ্ছে ভাইফোঁটার আগের দিন সন্ধেবেলার থেকে ভিডিওটা শুরু করছি। তা চলুন সন্ধেবেলা সবার আগে এ থেকেই শুরু করি। আপনার জামা কাপড় ভাঁজ করা থেকেই শুরু করি। তো জামা প্যান্ট কটা ভাঁজ করে নিয়ে, আর আজকে উদ্দেশ্য হচ্ছে কালকে আমরা একটু বেরোবো, একটু ঠাকুর দর্শন করতে বেরোবো। তো চলুন আমরা কোথায় যাই, কি ঠাকুর দর্শন করি, আর ওইটা আপনাদের কালকে দেখাই। আর এই যে জামা কাপড় কটা ভাঁজ করে নিই। আর বিছানার মধ্যে কিন্তু জামা কাপড় তো উপকার হয়ে থাকলে, জামা কাপড় গাদা গুচ্ছেন পড়ে থাকলে কিন্তু দেখতে ভালো লাগে না। আর যেন মনে হয় জামা কাপড় থাকলে যেন মনে হয় অনেকটা কাজ পড়ে রয়েছে। তো এই কারণে জামা কাপড় কটা আগে পরিষ্কার করে নিই, তারপরে অন্য কাজে হাত দেবো। তো চলুন জামা কাপড় কটা পরিষ্কার করে গুছিয়ে নিই। আর এইগুলো কেচেছিলাম আমি সকালবেলা। তো সকালবেলা কেচে টেচে শুকাতে দিয়েছি। তো সেই জামা কাপড় এখন ভাঁজ করছি। আর জামা কাপড় কটা কেচে শুকনো করে ভাঁজ না করলে দেখতেও ভালো লাগে না। আর এই যে ভাঁজ করেছি কটা, যেগুলো অন্য জায়গায় ঢোকানো সেগুলো ঢুকিয়ে দিয়েছি। আর বিছানার চাদর পাদরগুলো আমি যেখানে রাখি খাটের ভেতরে সেখানে ঢুকিয়ে রেখে দিয়েছি। আর ওইটাই। আর এই ঘরে বিছানা গুছিয়ে টুছিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ওই ঘরে বিছানাটা গোছাবো। আর এই ঘরে বিছানা গোছানোর এত বিছানা ঝাড়ছি, আর কোথা দিয়ে যে এত পোকা আসছে, পোকায় ভর্তি, চারিদিকে পোকায় হয়ে যাচ্ছে। আর এইটা আমার মেয়ের ঘরে বিছানা, আর ল্যাপটপের তার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। আর বিছানায় ব্যাগ, এটা ওটা সেটা অনেক কিছুই থাকে। তো এই বিছানাটা শোয়া হয় না, যদিও ও একটু পড়াশোনা করে বা ল্যাপটপে কিছু কাজ করলে সেটা থাকে, ওই জন্য। আর এই যে জামা কাপড় কটা যেখানে ভাঁজ করেছিলাম, ওই যে সোপাটা ঝেড়ে ওই পাশটায় রেখেছি। আর এইদিকে হচ্ছে আপনার সোপাটাকে একটু ঝেড়ে নিচ্ছি, চারিদিকে পোকা। আর এই ঘরবান্দাটা ঝাড় দেওয়ার পরেই আমি করব, জানলাগুলোকে সব বন্ধ করে দেবো, ঘরবান্দা ঝাড় দেবো, মুছবো। আর মোছার ক্লিপটা আমি ভয়েস দিতে দিতে মোছার ক্লিপটা গিয়ে খুঁজলাম, আমি ডিলিট করে দিয়েছি, যেহেতু ভিডিওগুলো অনেক দিন আগে থেকে তোলা ছিল। তো ভাইফোঁটার আগের দিন তোলা ছিল, কোনো রকমে মানে কিছু ডিলিট করতে গিয়ে হয়তো উঠে গেছে। তো মোছার ভিডিওটা আমি আর তুলে রাখতে পারিনি। তো চলুন। আর এই টি টেবিলটাকে একটু পরিষ্কার করছি। এই টি টেবিলটাকে আমি এত পরিষ্কার করি, সারা দিন আমি যদি টি টেবিলটা পরিষ্কার করি, আর ওর বাবা এলে এক ঝটকায় ও নোংরা করে দেবে, এটা ওটা সেটা করে দেবে। তো এই কারণে টি টেবিলটাকে আমি পরিষ্কার করে আলা হয়ে যায়। তো চলুন, পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমরা ঘর বান্ধাটা ঝাড় দেবো। আর এই যে পাশের ঘরটা, বিছানাটাকে গোছাতে হবে। আর এটা হচ্ছে আমরা পাশের ঘরে বিছানা, এখানে আমরা দুপুরবেলা শুয়েছিলাম মেয়ে আর আমি। তো বিছানাটা সমস্ত কাজ করছি, এবার বিছানাটা না যদি পরিষ্কার করি দেখতেও তো ভালো লাগে না। এবার মনের শান্তির জন্য একটু বিছানাটাকে পরিষ্কার করতে এলাম, যাতে মনের একটা শান্তি মনে থাকে। যদিও ঘন্টা দুয়েক পরে আবার শোবো, তাও বিছানাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। আর পরিষ্কার জিনিসে শুতে তো ভালোই লাগে, জানেন তো। আর দেখেছেন আমাদের ঘরের জানলা খোলা, এই জানলা খোলার জন্যই মনে হয় পোকাগুলো আসছে, জানি না কি এত পোকা কোথা থেকে আসছে, কি হচ্ছে বুঝতেই পারছি না।
আর ঝাঁট দেওয়ার সময় দেখবেন আমি কত পোকা বার করব, মানে এত পোকা বেরোবে ঝাঁট দেওয়ার সময়। তো চলুন এবার ঘরবান্দাটা ঝাঁট দিই, আর দেখবেন কত পোকা বেরোবে। দাঁড়ান, জানলাটা ঝাঁট দেওয়া হয়ে যাক, তারপরে দেখতে পাবেন যে কত পোকা, মানে এত পোকা বেরোবে খাটের তলা থেকে বা জানলার সাইড থেকে, মানে ধারণার বাইরে যে এত পোকা ছিল কোত্থেকে। তো চলুন সমস্ত কাজ, এই দেখুন এইটুকুন সামান্য এইটুকুন ঝাড় দেওয়ার পরে এত পোকা, মানে তাও এখন পুরো ঘরটা বা মানে ঘর বারান্দা এখনো ঝাড় দিইনি, মানে এইটুকুন ঝাড় দেওয়াতেই এত পোকা। আর যেহেতু সাদা তো ওই মেঝেটা, ওই জন্য আরও বেশি পোকা বোঝা যাচ্ছে, পুরো কালো হয়ে বিছিয়ে আছে চারিদিকটা। আর কি করব। আর এটা তো সেই দিওয়ালি পোকা না কালী পোকা বলে, যাই হোক একটা কিছু বলে, যারা যেরকম বলে, এই সময়তে সবার বাড়িতেই হয় পোকাগুলো। তো ঝাঁটপাট দেওয়ার পর এবার মুছবো, বাসন মাজবো। মোটামুটি আমার কাজ সারতে সারতে রাত্রির 12টা বেজে গিয়েছিল। আর রাত্রির 12টার পর আমরা খাওয়া দাওয়া করে শুয়েছি। আবার অনেকটা সকালবেলা উঠতে হয়েছে। এই দেখুন কত পোকা, আর দেখেছেন কত পোকা, মানে পা কিরকির করছে এত পোকা। আর এই দিক দিয়ে একটা ছোট নালা মতন করা আছে, ওই নালার ভেতর দিয়ে পোকাগুলো ফেলে দিয়ে আর ময়া করে 1 মগ জল ঢেলে দিলে নিচে চলে যাবে, নিচে পড়ে যাবে। তো ওই জন্য আমি ওই নালার ভেতরে দিয়ে দিলাম, এত পোকা ভেতরে ভর্তি। আর ঘর বারান্দা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, তারপরে যদি কেউ ঘর থেকে বেরোই আমরা মেয়েরা, এসে যেন মনে হয় একটা ফ্রেশনেস মনে হয়, যে নিজেকে একটা ফ্রেশ ফিল মনে হয়। আর ঘর বারান্দা অলেছলো করে নোংরা করে গেলে এসে যেন মনে হয় যে চারিদিকটা তাকালে যেন মনে হয় বাবা হাঁপিয়ে উঠছি, যেন কোনটা করব না, একটা যেন মনের একটা যেন অস্বস্তি বোধ কাজ করে। তো ওইটাই বলছি যে সমস্ত কাজকর্ম গুছিয়ে বাগিয়ে নিয়ে আর কি বেরোনোটাই ভালো। আর এত কাজ খুব সকালে উঠে করাটা আমার পক্ষে সম্ভব না, যেহেতু অনেকটা কাজ। আমি অনেকটা রাত অবধি কাজ করতে পারি, কিন্তু আমি সকালবেলাটা আমার খুব কাজ করতে কষ্ট। আমি খুব সকালবেলা উঠে কাজ করতে পারি না। হ্যাঁ, খুব সকালবেলা বলতে আমি 9টা 9:30 থেকে কাজে হাত দিতে পারবো। তারপর আমি বিকেল 4টে 5টা পর্যন্ত কাজ বললে আমি করে দেবো, কিন্তু আমি একদম খুব সকালবেলা করতে পারি না। আর এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা আমি চান করে ছাদে তারপরের দিন সকালবেলা এটা আর এই যে আমার ছাদের গাছগুলো দেখিয়ে আপনাদের দিনটা শুরু করলাম, সকালটা শুরু করলাম। তো আমিও উঠে দেখলাম 1 গাছ ফুল ভালোই হয়েছে। আর এই যে আমার গাছের ফুল, তুলসী পাতা আর অপরাজিতা ফুল নিয়ে চলে এলাম, যেহেতু আমি ঠাকুরকে পুজো করব। আর এখানে রেখে দিলাম। আর এই যে হচ্ছে আমার ঠাকুরঘর। আর গোপাল এখনও শয়নে রয়েছে, গোপালকে তুলবো। গোপালকে তোলার পর আমি এই যে চান করে উঠেছি, চান করে উঠে গোপালকে শয়ন থেকে তুলে নিয়ে পুজোটা করব, করে ঠোরে। আর সকালবেলা কাজ বলতে সকালবেলা একবার গ্যাসটা মুছেছি, বাসন গুছিয়েছি, আর পরিষ্কার করেছি এটা আপনার গ্যাসের টেবিলটা। তো তারপর বাসন টাসন রাত্রিবেলা সব ধুয়ে রেখেছিলাম। তো সকালবেলা উঠে চান করে করলাম, আপনার চান করে পুজোর ঘরে এলাম। ঠাকুর ঘরে গোপালকে তুলে চান করে পুজোটা করে এবার করব। তো চলুন চানটা করে পুজোর জোগাড় করি।
তো আমার তার মধ্যে ঠাকুরকে দেওয়াও হয়ে গেছে, আর সমস্ত মোছা টোছাও হয়ে গেছে। এই যে আমি আরতি করছি, ধূপটা দেখতে পাচ্ছেন সাইড দিয়ে। আর ক্যামেরাটা হয়তো ঠিকঠাক বসানো হয়নি, যেহেতু আমি এখনও সেরকমভাবে পারদর্শী হইনি ক্যামেরা ধরনে। এই হয়তো আমি কয়েকটা ভিডিও করেছি, আর যদি ভুল বশত কিছু হয়ে থাকে বা কিছু, আপনারা মাফ করবেন। আর এই যে আমার ঠাকুর ঘরে সমস্ত ঠাকুর আপনাদের দেখিয়ে দিলাম, সকল ঠাকুরকে দেখুন। আর আমার গোপাল গোবিন্দ ওখানে বসে আছে। আর তা চলুন একবার আপনাদের দর্শন করিয়ে দিই ঠাকুর। চলুন এবার আপনাদের ঠাকুরটাকে দর্শন করাই। এই যে আমাদের আজকে ভাইফোঁটার দিন, সকালবেলা আমার গোপাল গোবিন্দকে আমি একটা মিষ্টি দিয়ে জল দিয়েছি। আর এটা হচ্ছে জগন্নাথ, আর এই যে আমার দুটো বাবা ভোলেনাথ আছে, এখানে হচ্ছে মা তারা, আর এটা হচ্ছে মা লক্ষ্মী, একদম ছোট্ট লক্ষ্মী। আর এই ছোট্ট লক্ষ্মীর পেছনে অনেক বড় একটা গল্প আছে। ওই জন্য আমার ঘরের সব থেকে ছোটো ঠাকুর হলো লক্ষ্মী ঠাকুরটা, মানে আমার গোপাল গোবিন্দর থেকেও ছোট। তো চলুন আমি যাওয়ার জন্য রেডি, পুরো সকালবেলা আমি রেডি হয়ে গেছি। আর শাড়িটা আমি ঠিকঠাক পরতে পারিনি, যেহেতু শাড়িটা পুরো মানে একটু ছিল, হ্যান্ডলুম শাড়ি, মার ছিল, তো আমার একটু অসুবিধা হয়েছিল। আর এইটা হচ্ছে আমার পুরো লুকটা, আর আমি পুরো রেডি। আর এই যে আমার মেয়ে পাশে বসে আছে। আর তো চলুন ঠাকুর দর্শন করি এবার। কি ঠাকুর, অসম্ভব একটা সুন্দর, আর এত বড়, মানে বাবা ভোলেনাথের মুখটাই এত বড়, মানে এই ধারণা করতে পারবেন না। এটা হচ্ছে আগের ঠাকুরগুলো। আর মেন যে বড় মা বলে যাকে আমরা চিনি, উনি হচ্ছে উনার আগে এই ঠাকুরগুলো হয়েছে, মানে দুটো। আর অনেক লোক তো গেছেন বা আমরা জানি যে গেছেন, এই ঠাকুর তো দর্শন করেইছেন, যে বড় মায়ের আগে ওনারা আছে ওখানে। আর এটা হচ্ছে বড় মায়ের ঠাকুর, বড় মা মানে দর্শন। আর প্রচণ্ড ভিড়, মানে এত ভিড় মানুষের, ভাইফোঁটার দিনও এত মানুষ বেরিয়েছে যে ভাবতে পারা যায় না যে এত মানুষ বেরিয়েছে। হয়তো ঠিকঠাক আমি মুখটাও দেখাতে পারছি না। এই যে মায়ের মুখটা দেখুন, আপনারা দর্শন করুন। ও অসম্ভব সুন্দর, অসম্ভব ভালো লাগা। আর এই যে কতগুলো ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি মায়ের দুটো মূর্তিও কিনে নিয়ে এসেছি ওখান থেকে, যে আর এই যে আমাদের ফাইনাল লুক। চলুন ভিডিওটা বাই বাই।